নমস্কার বন্ধুরা, গল্পকথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটু অন্য রকমের গল্প নিয়ে এসেছি। আজকের গল্পটি বিশ্ব সাহিত্যের এক অনন্য সৃষ্টি ও হেনরির দ্য লাস্ট লিফ। চলুন শুরু করা যাক আজকের গল্প। একটি পাতা, একটি জীবন আর একটি মাস্টারপিস। ভাবুন তো, যদি একটি মাত্র পাতা কারো বেঁচে থাকার শেষ আশার প্রতীক হয়ে ওঠে, আর সেই আশাকে বাঁচিয়ে রাখতে যদি একজন মানুষ নিজের জীবনটাই উৎসর্গ করে দেন। নিউ ইয়র্কের গ্রিনউইচ ভিলেজে দুই তরুণী শিল্পী সু ও জনসি একটি ছোট স্টুডিওতে একসঙ্গে থাকত। দুজনেই চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন দেখত। এক শীতের সময় নিউমোনিয়ার প্রকোপ ছড়িয়ে পড়ে চারিদিকে। জনসি সেই রোগে আক্রান্ত হয়ে পড়ে। ধীরে ধীরে তার শরীর দুর্বল হয়ে পড়ে এবং সে বেঁচে থাকার আশা হারিয়ে ফেলে। তার ঘরের জানালার বাইরে একটি পুরনো আইভি লতা ছিল। শরতের শেষে লতার পাতাগুলো একে একে সব ঝরে পড়ছিল। জনসি বিশ্বাস করতে লাগলো, যেদিন শেষ পাতাটি ঝরে পড়বে সেদিন সেও মারা যাবে। ডাক্তার সুকে বলেন, জনসির সুস্থ হওয়ার জন্য ওষুধের পাশাপাশি বাঁচার ইচ্ছাটাও খুব দরকার। একই ভবনের নিচতলায় থাকতেন বৃদ্ধ চিত্রশিল্পী বেহরম্যান। সারা জীবন তিনি একটি মাস্টারপিস আঁকার স্বপ্ন দেখতেন, কিন্তু তার হয়ে ওঠেনি। সু একদিন তাকে জনসির কুসংস্কারের কথা জানায়। সেদিন রাতে প্রবল ঝড় বৃষ্টি হয়। সবাই ভাবে সকালে নিশ্চয়ই শেষ পাতাটিও ঝরে যাবে। কিন্তু ভোরে জনসি জানালা খুলে দেখে শেষ পাতাটি তখনও লতায় ঝুলে আছে। একদিন যায়, দুদিন যায়, তীব্র বাতাস আর বৃষ্টির পরও পাতাটি পড়ে না। জনসি অবাক হয়ে ভাবে, যদি একটি পাতা এত ঝড়ের মধ্যেও টিকে থাকতে পারে, তাহলে তারও বেঁচে থাকার চেষ্টা করা উচিত। তার মনে আবার জীবনের প্রতি আশা ফিরে আসে। ধীরে ধীরে সে সুস্থ হতে শুরু করে। কয়েকদিন পর ডাক্তার জানান জনসি এখন বিপদমুক্ত। কিন্তু সেই সময় খবর আসে বৃদ্ধ বেহরম্যান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। পরে সু জনসিকে সব ঘটনা খুলে বলে। সেদিন ঝড়ের রাতে আইভি লতার শেষ আসল পাতাটিও ঝরে গিয়েছিল। বেহরম্যান সারা রাত ভিজে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দেয়ালে এমন নিখুঁত একটি পাতার ছবি এঁকেছিলেন যে সেটিকে সত্যিকারের পাতা বলেই মনে হয়েছিল। সেই আঁকা পাতাটি জনসির মনে বাঁচার আশা ফিরিয়ে আনে। বেহরম্যানের সেই আঁকা পাতাই ছিল তার জীবনের বহু দিনের স্বপ্ন, তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। কখনো কখনো একটি ছোট্ট আশা, একটি নিঃস্বার্থ ত্যাগ কিংবা একটি শিল্পকর্ম একজন মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে। গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক করে আপনার অনুভূতি কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও হৃদয়স্পর্শী বাংলা গল্প শুনতে গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে বন্ধুরা, নতুন কোনো গল্প নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।